আজকের ভিডিও ক্লাসে যেখানে এই ভিডিও দেখবে প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং আমার বন্ধুগণ, সবাইকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আজ আমি আবার হাজির হয়েছি। তোমাদের ইন্টারমিডিয়েট বিষয় হচ্ছে উচ্চতর গণিত। আজকের বিষয় হচ্ছে সরলরেখা। সরলরেখার দুটি টপিকস নিয়ে আমি আলাপ করবো। একটা হচ্ছে লম্ব দূরত্ব, একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব কীভাবে বের করে সেটা, আর দুটি সমান্তরাল সরলরেখার লম্ব দূরত্ব আমরা বের করা শিখব। তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে এই জাতীয় অঙ্ক আমরা খুবই সহজেই সমাধান করতে পারবো ইনশাল্লাহ। দেখো, আমি প্রথমেই যে কোনো একটা বিন্দু x1 y1 বিন্দু থেকে একটা সরলরেখার একটা কমন সরল ax প্লাস by প্লাস c সমান 0, এই সরলরেখার লম্ব দূরত্ব, সরল রেখার লম্ব দূরত্ব কি হবে প্রিয় শিক্ষার্থী? আমরা জাস্ট এই এক্স এর জায়গায় x1টা বসিয়ে দেব। এই সূত্রটা, এটাকে বলে মডুলাস, অর্থাৎ লম্ব দূরত্ব কখনোই ঋণাত্মক হতে পারে না। যদি নেগেটিভ আসে তাহলে আমরা এই পরম মান উঠিয়ে দিয়ে বা মডুলাস উঠিয়ে দিয়ে আমরা কি করব, ধনাত্মক বসিয়ে দিব। তাহলে x এর জায়গায় আমাদের কি বসাইতে হবে, x1, তাহলে ax1, তারপরে y এর জায়গায় বসাবো আমরা কি y1, by1 প্লাস এখানে যেটা ধ্রুবক আছে ধ্রুবকই থাকবে, মডুলাস দিয়ে আমরা আটকে দিব। তারপরে এইখানে যেটা হবে, এই x এর সহগ a তার স্কয়ার প্লাস এখানে y এর সহগ b তার স্কয়ার। এটাই হচ্ছে আমাদের 1 নম্বর। কোনো বিন্দু থেকে একটা সরলরেখার সমীকরণে সরলরেখার লম্ব দূরত্ব যদি আমরা বের করতে চাই তাহলে এই সূত্রটা বসিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। তোমরা যারা রূপন্তী প্রকাশনী বই ব্যবহার করো তারা 139 পেজের 1 নম্বর অঙ্কটা তোমরা দেখো। 1 নম্বর অঙ্ক থেকে আমি তোমাদের 1 নম্বর সূত্রের ব্যবহার শিখিয়ে দিচ্ছি। 1 নম্বর এখানে রয়েছে 3 - 2 বিন্দু থেকে রেখাটা হচ্ছে 4x - 3y, 4x - 3y - 10, এত এর লম্ব দূরত্ব, এত রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। সমাধান: তাহলে আমরা জানি একটা বিন্দু থেকে যে কোনো রেখার লম্ব দূরত্বের সূত্র কোনটা, এই যেটা। আমরা জানি এরকম একটা বিন্দু দেওয়া থাকলে, এরকম একটা সরল রেখার সমীকরণ দেওয়া থাকলে, তাহলে লম্ব দূরত্ব মডুলাস, সূত্রটা আমরা একবার লিখে নেই, x1 প্লাস by1 প্লাস c রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। সুতরাং 3
-2 বিন্দু থেকে 4x - 3y - 10 রেখার লম্ব দূরত্ব। কি হবে দেখো, আমরা এখানে এর জায়গায় আছে কি 4, x এর জায়গায় বসাবো 3 প্লাস ভির জায়গায় আছে কত -3 -3 আর এখানে ওয়ার জায়গায় বসবে আমাদের কি, এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে y1 -2 আর সি ধ্রুবক আছে আমাদের, কম্পেয়ার করলে সির সাথে হবে -10, তাহলে এটা কনস্ট্যান্ট বা মডুলাস। আর এর এক্স এর সহগ কত 4, মানে এ স্কোয়ার হবে, এ হবে 4 স্কোয়ার প্লাস বি হবে -3 তার স্কোয়ার। দেখো 3 × 4 = 12 মাইনাস মাইনাস প্লাস 6 মাইনাস কত 10, আর এটা হবে 4 মাইনাসের স্কোয়ার করলে কি হয় প্লাস, তাহলে 3 × 3 = 9 আর 4 × 4 = 16 প্লাস 9। দেখো একটু, তাহলে আমাদের 12 আর হচ্ছে 6 কত হলো 18, 18 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে -8, আর এখানে আছে 25 এর রুট করলে কত হবে 16 আর 9 25 5। তাহলে মডুলাস আমরা উঠে দিব লম্ব দূরত্ব, যেহেতু আমাদের মাইনাস হয় না এত একক, এটাই আমাদের কি অ্যান্সার। তাহলে যে কোনো বিন্দু থেকে আমরা যদি একটা সরলরেখার লম্ব দূরত্ব বের করতে চাই, তাহলে আমাদের ax1 + by1 + c মডুলাস, তারপরে √x², a স্কোয়ার মিনস হচ্ছে x এর সহগ, আর b স্কোয়ার মিনস হচ্ছে y এর সহগের স্কোয়ার, এর যোগফল। তারপর এখানে যে বিন্দুটা দেওয়া থাকবে সেখানে আমরা x এর জায়গায় আমরা x1 বসাবো, y এর জায়গায় আমরা y1 বসাবো, তাহলে আমাদের সিম্পল ক্যালকুলেশন করলে আমরা এটা পেয়ে যাব। তাহলে আমরা বুঝলাম শিক্ষার্থীরা, একটা বিন্দু থেকে লম্ব দূরত্ব আমরা খুবই ইজিলি সহজে কাজ করতে পারি। তোমরা এই বইয়েরই রূপন্তী প্রকাশনীর 139 পৃষ্ঠা 139 পৃষ্ঠার রূপন্তী প্রকাশনী 139 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা করবে।